কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক যখনই আমরা করি আমাদের কিছু ফর্মুলা বা সিস্টেম, মোট আমরা 8টা ফর্মুলা শিখব। এই 8টা ফর্মুলার মধ্যে আমাদের সূচকের প্রতিটা অঙ্কই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি ফর্মুলা তো দেখব, পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন এবং বিসিএস পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের একটু ছোটটা বাদ দিলাম, বিসিএস পরীক্ষায় পর্যন্ত কি কি প্রশ্ন আসে ইনশাআল্লাহ আজকে সেগুলো সমাধান করব। তাহলে ফর্মুলা নাম্বার যদি 1 এ যাই, ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1 এ বলেছে একটা জিনিস খেয়াল করুন, ফর্মুলা নাম্বার 1 এ কি বলেছে। তার আগে আমরা সূচক জিনিসটা কি এই জিনিসটা একটু আগে বুঝে নেই। সূচক সাধারণত মনে করেন এই যে একটা কি আছে, একটা আমরা এ আছে তাই না, এর উপরে যখন কোনো পাওয়ার আকারের যে কোনো কিছু থাকতে পারে, এখানে যে কোনো একটা কিছু থাকতে পারে, প্রতীক চিহ্ন সংখ্যা চলক আপনাকে যাই বলেন, এখানে যদি কোনো একটা কি থাকে সংখ্যা বা রাশি বা চলক আপনাকে যাই বলেন, প্রথম অবস্থায় এর উপরে যদি পাওয়ার আকারে কোনো কিছু থাকে তাহলেই আমরা মূলত সেই অংশের নিয়মগুলোকে সাধারণত সূচক নামে চিনে থাকি। এর দুটো নাম আছে, এর একটা নাম হলো পাওয়ার, অর্থাৎ উপরে যে অংশটা সেই অংশটার নাম হলো পাওয়ার অথবা ভিত্তি। এই জিনিসটা আমাদের সকলের মাথার মধ্যে রাখতে হবে যে একটা সূচক অঙ্কের নিচ উপরে যে অংশটা থাকে, যে পাওয়ার আকারে যে অংশ থাকে, সেটা দুইটা নামে পরিচিত, একটা পাওয়ার অথবা ভিত্তি। এখানে অনেক সময় আপনাকে দিতে পারে যে এর উপরে এম দিয়ে বললো এখানে এম কি পাওয়ার নাকি ভিত্তি, যে কোনো একটা লেখা থাকলো আর বাকি 3টা ভুল অ্যান্সার থাকলো, আপনাকে কিন্তু পাওয়ার বা ভিত্তি ঠিক অ্যান্সারটা দাগাতে হবে। এখন তাহলে নিচের অংশটাকে কি বলে, নিচের অংশটাকে কি বলে, নিচের অংশটাকে বেস বলে। কি বলে? বেস বলে। আমি প্রত্যেকের কমেন্টে দেখতে চাচ্ছি পাওয়ার বা ভিত্তি, বেস, এই 3টা জিনিস লিখে কমেন্ট করেন যে একটা সূচকে মূলত এই দুইটা জিনিস অবস্থান থাকতে হবে। উপরের অংশটাকে আমরা কি বলবো, পাওয়ার বা ভিত্তি, আর নিচের অংশটাকে কি বলবো, বেস বলবো। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাচ্ছি, প্রত্যেকে এই 3টা ওয়ার্ড আমাকে কমেন্ট করে দেখান, প্রত্যেকে এই 3টা ওয়ার্ড আমাকে কমেন্ট করে দেখান যে পাওয়ার, ভিত্তি, বেস, পাওয়ার, ভিত্তি, বেস। ইনশাআল্লাহ আমরা ক্লাসের পর ক্লাসেই শেষ করে ফেলবো। পাওয়ার, ভিত্তি এবং বেস, এই প্রত্যেকে এই জিনিসটা কমেন্ট করে আমাকে দেখান। তাহলে আমাদের এতটুকু জানলাম যে সূচকের দুইটা অংশ আছে। সূচকের কয়টা অংশ আছে? সূচকের দুইটা অংশ আছে। উপরের অংশটাকে আমরা বলবো পাওয়ার বা ভিত্তি, আর নিচের অংশটাকে কি বলবো, বেস বলবো। ঠিক আছে, তাহলে দেখুন এই যে আমরা পাওয়ার, ভিত্তি বা বেস আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে আমরা চিনে গেলাম। ফর্মুলা নাম্বার 1 এ চলে যাব। ফর্মুলা নাম্বার 1 এ কি বলেছে? ফর্মুলা নাম্বার 1 এ বলেছে যে যদি দেখেন কোন পাওয়ারের উপরে, কোন বেসের উপরে, কোন বেসের উপরে যদি 0 হয়, কোন বেসের উপরে কি হয়, 0 হয়, তাহলে ওইটার মান কত হবে, 1 হবে। এটা হলো ফর্মুলা নাম্বার 1। অর্থাৎ কোন একটা বেসের পাওয়ার বা ভিত্তি যদি 0 হয় তাহলে আমরা অঙ্ক করার সময় 0-র পরিবর্তে কত লিখতে হবে, তার মানটা লিখতে হবে 1। তাহলে যদি কোনো পাওয়ার, যদি কোনো বেসের পাওয়ার 0 দেওয়া থাকে, অটোমেটিক এটা মুখস্থ টপিক, যদি কোনো বেসের পাওয়ার 0 থাকে তাহলে তার পরিবর্তে আমরা যখন লিখবো সেখানে কত লিখতে হবে, 1 লিখতে হবে। এটা জাস্ট একটা মুখস্থ ফর্মুলা। এটা কি ফর্মুলা? এটা একটা মুখস্থ ফর্মুলা। এখন এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন করার সময় দেখেন আমি একটা ইয়ার কোশ্চেন করেছি। যদি লেখা আছে উপরে কত, 1/5, এরপরে ব্র্যাকেট x y z, তার উপরে দেওয়া আছে 0 সমান সমান কত হবে, কত হবে। এই অঙ্কটা এসেছিল। এই অঙ্কটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2007 সালে অঙ্কটা এসেছিল। তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবেন তারা এতটুকু বুঝতে পারছেন যে সূচক থেকে এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে সমাধান করব? দেখুন এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। আমরা কি বলেছি, কোন বেসের উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হবে, 1 হবে।
কোন বেসের উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কি হবে 1 হবে। প্রথমে আমরা কয়েকটা সহজ সরল অঙ্ক করব যাতে আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশীদের মাথাটা না এলে যায়, এরপরে আস্তে আস্তে আমরা একটু গভীরে ঢুকবো। তাহলে দেখুন এই জায়গাটা খেয়াল করুন, এই পুরো অংশটুকু, এই অংশটুকু কিন্তু আলাদা, এবং এই যে পুরো অংশটুকু অর্থাৎ এক্স ওয়াই জেড এর উপরে কি আছে, এই পুরোটা ব্র্যাকেট আকারে যেহেতু আছে এবং উপরে কি আছে জিরোতে আছে, তার মানে এই সবগুলো মিলে একটা রাশি বা একটা চলক কি বলবো, এবং এই পুরো রাশিটার পাওয়ার কত দেওয়া আছে 0 দেওয়া আছে। তাহলে দেখুন 1/5 গুণন এটার মান কত হবে, এটার মান হবে হলো 1, কারণ আমরা অলরেডি সূত্রের সাহায্যে শিখেছি যে যদি কোনো বেসের উপরে 0 থাকে তাহলে তার মান কত হয় 1 হয়। তাহলে আমরা কি করব 1 দ্বারা গুণ করব, তাহলে 1 দ্বারা গুণ করলে কত হয়, উত্তর 1/5 হবে। এটাই হলো অ্যানসার। এই অঙ্কটা কে কে বুঝতে পারেন না ওরা একটু জানান, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান, এই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা জানান। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এতটুকু বলবো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এবং এখনো যারা শেয়ার করেন নাই, আমি প্রত্যেককে বলবো আজকের ক্লাসটা অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না ইয়াসিন স্যার কত সহজভাবে আপনাকে বোঝাই দিবে। এই জন্য রিকোয়েস্ট করবো, আপনি অন্যান্য ক্লাসে কি করবেন না করবেন আমি জানি না, আমার অন্য ক্লাস মিস দিয়ে না আমার, বাট আজকের ক্লাসটা আমি রিকোয়েস্ট করব আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। কেন দেখবেন, এইখান থেকে কি পরিমাণে প্রশ্ন যে আসে নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা আপনি কল্পনা করতে পারবেন না। অনসে এগেইন আই রিকোয়েস্ট টু অল মাই ডিয়ার স্টুডেন্ট টু বি শেয়ার, প্লিজ প্রত্যেকে শেয়ার করে দেন। আপনার আইডিতে আজকের ক্লাসটা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি যে ক্লাস হতে যাচ্ছে আপনি আজকে কল্পনা করতে পারবেন না। এবং আমি বলবো আমার জব জার্নি একাডেমির যতদিন ধরে ক্লাস দিচ্ছি সবচেয়ে সেরা ক্লাস আজকে আমি নেব ইনশাআল্লাহ। প্রত্যেকে শেয়ার করে দেন, প্রত্যেকে শেয়ার করে দেন, প্রত্যেকে শেয়ার করেন। তাহলে দেখুন এই অঙ্কটা খুবই একটা ইজি অঙ্ক ছিল। আমরা যাচ্ছি পরের অঙ্কে। আলহামদুলিল্লাহ এই অঙ্কটা প্রত্যেকে आंसर দিতে পেরেছে। আমরা যদি পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা দেখুন, এটা 31তম বিসিএস এর প্রশ্নটা ছিল, বলেছে x y এর উপরে পাওয়ার কত আছে 0, এরপরে কি আছে z, তারপর আছে 5, এর উপরে 0, এখানে একটা দশমিক, এরপরে 8 সমান সমান কত হবে। এই প্রশ্নটা যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন এরা জানেন, এই প্রশ্নটা 31তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। মূলত আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম শুরু করতে যাচ্ছি এখন থেকে, এতক্ষণ যেটা হয়েছে সেটা আসলে কথাই বলেছি। তাহলে দেখুন এই অঙ্কটা যখন আমরা করব, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন পার্থক্যটা কোথায় আগের অঙ্কে আর এই অঙ্কের পার্থক্যটা কোথায়। আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশী আপনাদের ব্রেনটা এদিকে রাখেন, ইনশাআল্লাহ আপনাদের কলিজার ভিতরে আমি আজকে সূচকের অঙ্ক ঢোকা দিব। তাহলে দেখুন x y z 5 আর 8, তার মানে এখানে প্রত্যেকটা কি, প্রত্যেকটা বেস আলাদা আলাদা, প্রত্যেকটা বেস কি এখানে আলাদা। তার মানে x এর উপরে মনে মনে বেস কত আছে 1 আছে, তার মানে x এর x রাখতে হবে। এরপরে কি চিহ্ন দিবেন, গুণ চিহ্ন দিবেন। কেন গুণ চিহ্ন দিবেন, কারণ সবকটা কি আকার আছে, গুণ আকার আছে, আপনার বোঝার সাথে গুণ চিহ্ন দিবেন। এরপর দেখেন y এর উপরে পাওয়ার কত আছে 0 আছে, y এর উপরে পাওয়ার কত আছে 0 আছে। যেহেতু y এর উপরে পাওয়ার 0 আছে, আমরা জানি কোন বেসের উপরে পাওয়ার 0 থাকলে তার পরিবর্তে কত লিখতে হয় 1 লিখতে হয়। এইজন্য এখানে কি লিখবেন 1 লিখবেন। এরপরে আবারও গুণ চিহ্ন দিবেন। তাহলে দেখেন x এবং y এর কাজ শেষ। এখন z, z এর উপরে কোনো পাওয়ার নাই, না থাকলে আমি z কে কি করব, z রেখে দেব। এরপরে কত আছে 5 এর উপরে পাওয়ার কত আছে 0 আছে, 5 এর উপরে পাওয়ার কত দেয়া আছে 0 আছে। এই জন্য আমি গুণ চিহ্ন দিয়ে কত দিব 1 দিব। কেন দেব, কারণ আমরা শিখেছি যে বেসের উপরে 0 পাওয়ার থাকলে তার পরিবর্তে কি লিখতে হয় 1 লিখতে হয়। এখানে দশমিক যা গুণ চিহ্ন তা, দশমিক দেওয়া যা গুণ চিহ্ন দেওয়া তা, 8 এর 8। এখনই দেখুন আমরা 1 আর 1 গুণ করলে কত হয় একই হয়, আর আছে কত x আর কি আছে z আছে। তাহলে আমরা কি লিখবো x আর z, আর এখানে সংখ্যা একটা 8 আছে, এই 8 এর 8। এটাই হলো অ্যানসার। এই অঙ্কটা কে কে বুঝতে পেরেছেন কমেন্টে দেখতে চাচ্ছি, কমেন্টে দেখতে চাচ্ছি। স্যার ইনটু দিলে হবে না, হবে ইনটু দিলে হবে, ইনটু দিলে হবে, ইনটু দিলে হবে, হবে হবে হবে।
ও আমার চাকরি প্রত্যাশী প্রান্তীয় কলেজের ভাই বোনেরা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আজকে অসাধারণ একটি ক্লাস হতে যাচ্ছে, অসাধারণ একটি ক্লাস হতে যাচ্ছে, অসাধারণ একটি ক্লাস হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমডি মাহফুজুর রহমান স্যার ইনটু দিলে হবে না? হ্যাঁ হবে। মিথিলা সরকার অলরেডি অ্যানসার করেছে, গাবিয়া খাতুন বলেছে ক্লিয়ার, সিরাম মনিরা বলেছে ক্লিয়ার, মিথিলা মনি একদম ক্লিয়ার, রিপন আলী বলেছে ক্লিয়ার, আজম আহমেদ ক্লিয়ার, ডায়েরি বুঝতে পেরেছি 4। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। ইয়াসিন স্যারের ক্লাসে যদি অঙ্ক কেউ না বুঝিতে পারে তাহলে আর কোথায় যে বুঝিবে। ইনশাআল্লাহ আজকে এই ক্লাসটাকে এমন ভাবে বোঝাই দিব, এমন ভাবে বোঝাই দিব, আমার চাকরি প্রত্যাশী প্রান্তীয় কলেজের ভাই ও বোনেরা আজকের পর থেকে সূচক নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা রাখবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন আসুক না কেন, আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশী কলেজের ভাই ও বোনেরা যেন অ্যাটেন্ড করতে পারে। তাহলে এই রিলেটেড অঙ্ক আসলে আমরা 100% পারবো, এই রিলেটেড অঙ্ক আসলে আমরা 100% পারবো, আমাদের মনের মধ্যে আর কোনো সন্দেহ নাই। এরপরে চলে যাচ্ছি ফর্মুলা 2 নম্বরে। ফর্মুলা কি 2 নম্বরে? চলুন একটু ডিফারেন্টে যাই। যারা যারা এখনো শেয়ার করেননি প্রত্যেকে শেয়ার ডান লিখে কমেন্ট করেন। আমি দেখতে চাচ্ছি আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশীরা প্রত্যেকে শেয়ার ডান লিখে কমেন্ট করেছে। 2 নম্বর ফর্মুলা কি করবে? 2 নম্বর ফর্মুলা বলেছে যদি উভয় বেস একই হয়, অর্থাৎ কি হয়? বেস একই হয় a ইনটু n, তাহলে এটাকে আমরা কি লিখব? এইটাকে আমরা লিখব হলো, দেখুন আগে আমি সূত্রটা বোঝাই, সূত্রটা বোঝাইলে ইনশাআল্লাহ, যদি সূত্রটা বোঝাই তাহলে ইনশাআল্লাহ আপনাদের বুঝতে সহজ হবে। এখানে দেখুন খেয়াল করে, এখানে কি আকার আছে? দশমিক আছে, দশমিকও যা গুণ করাও তা, এটা আমরা জানি। তাহলে দেখুন এইটার নিয়ম বা ফর্মুলা এটা বলা হয় যে যদি দুইটা বেস একই থাকে, কি থাকে? দুইটা বেস একই থাকে, তাহলে ওই দুইটা বেস থেকে একটা বেস আপনি কমন নিতে পারবেন। এটা সূচকের নিয়ম। কি বলা হয়? যদি দুইটা বেস কি কি আছে? এখানেও এ আছে, এখানেও এ আছে, যদি দুইটা বেস একই থাকে তাহলে সেখান থেকে আপনি একটা বেস কি করতে পারেন? কমন নিতে পারেন। আমরা কমন নিছি। এরপরে সূচকের নিয়ম অনুসারে আপনি কি করলেন? এই যে এনটা উপরে বসালেন, এখন মাঝে তো গুণ চিহ্ন আছে, দশমিকও যা গুণ চিহ্ন তা, আমরা এটা সবাই জানি। যেহেতু গুণ চিহ্ন আছে সেই জন্য এখানে প্লাস দিতে হবে। কি দিতে হবে? প্লাস দিতে হবে। প্লাস দিয়ে আমি যোগ চিহ্ন দিয়ে এন দেব, ঠিক আছে? তাহলে আমার মূল কথাটা হলো কি? মূল কথাটা হলো যদি দুইটা বেস একই হয়, এখানে বেস আছে, এখানে বেস আছে, দুইটা বেস একই আছে এবং দুইটা কি আকার আছে? গুণ আকার আছে। যেহেতু গুণ আকার আছে এজন্য আমি একটা বেস কমন নিছি, আর উপরে যে দুইটা আমার পাওয়ার আছে এই দুইটা পাওয়ারকে কি করেছি? যোগ করে দিছি। এটা সূচকের নিয়ম বলা হয়। তাহলে বলুন কোনো একটা অঙ্কে যদি আপনাকে লেখা থাকে এই রকম, আমি এই সংখ্যা থেকে যদি, অর্থাৎ এই উপরেরটা থেকে যদি নিচেরটা বানাইতে পারি, তাহলে কোন একটা অঙ্কে দেখা গেল এই আকার আছে, এর উপরে এই দুইটা পাওয়ার কি আকার আছে? যোগ আকার আছে। তাহলে এই জায়গায় আমি আলাদা আলাদা করতে পারবো। তাহলে এই রাশিটা থেকে আবার এই রাশি কিভাবে বানাবো? এর উপরে এন দিয়ে দিব, এই যে মাঝে একটা দশমিক দিয়ে দিব, আর এর উপরে এন দিব। এই সূত্রটা বোঝানো সবাই বুঝছেন কিনা একটু আমাকে জানান। প্রত্যেকে অ্যাটলিস্ট যে প্রত্যেকেই আপনারা এই সূত্রটা বসানো বুঝছেন কিনা একটু জানান। প্রত্যেকে বসারটা বুঝছেন কিনা একটু জানান। প্রত্যেকেই এই সূত্রটা বোঝানো বুঝছেন কিনা একটু ক্লিয়ার করে জানান। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের কি কি অঙ্ক আসতে পারে? কি কি অঙ্ক আসতে পারে? চলুন একটা যদি সূত্র আমরা অঙ্ক করি, যে এর উপরে মনে করেন কোনো কারণে কি দেয়া আছে? 5 দেয়া আছে, এরপরে মাঝে দশমিক আছে, এরপরে কত দেয়া আছে? 3 দেয়া আছে, এর উপরে পাওয়ার 5 আর এর উপরে পাওয়ার কত দেয়া আছে? 3 দেয়া আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানেও বেস, এখানেও বেস, দুইটা বেস কি আকার আছে? সমান আকার আছে। আমরা একটা বেস কি নিব? কমন নিব। একটা বেস কি নিব? কমন নিব। তাহলে একটা বেস যদি কমন নেই, তারপরে উপরে দুটাকে কি করে দিব? পাওয়ার দুটাকে যোগ করে দেব। কেন যোগ করব? কারণ সেটা গুণ চিহ্ন দেওয়া আছে। কি চিহ্ন দেওয়া আছে? গুণ চিহ্ন দেওয়া আছে। সুতরাং a সমান সমান কত হয়ে যায়? 8 হয়ে যায়। এই অঙ্কটা সকলে বুঝছেন কিনা একটু ক্লিয়ার করে জানান আমাকে।
এই অঙ্কটা ক্লিয়ার আছে কিনা একটু বোঝেন প্রত্যেকে। স্যার বোর্ড ঝাপসা, বোর্ড ক্লিয়ার হয়ে গেছে, নো প্রবলেম, নো প্রবলেম। দেখুন এই অঙ্কটা প্রত্যেকে বুঝছেন কিনা একটু ক্লিয়ার করে জানান। ঠিক আছে, প্রত্যেকে একটু ক্লিয়ার করে জানান এই অঙ্কটা বুঝছেন কিনা। সাময়িক একটু অসুবিধা ছিল, আন্তরিক এই অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা একটু জানান, একটু জানান যে এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। দেখুন ঝাপসার কারণে হয়তো অনেকে এই অঙ্কটা অনেকে হয়তো বুঝতে পারেন নাই। আমি এই অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি, প্রয়োজনে এই অঙ্কটা আমি কি করছি আবার বুঝাই দিচ্ছি। এখানে কি বলছে যে যদি কোনো সময় এখানে বেস এবং বেস সমান থাকে, দুইটা বেস থেকে কি করব, একটা বেস কমন নেব এবং উপরে পাওয়ার গুলো যোগ করব। কেন যোগ করব? কারণ উপরে পাওয়ার দুইটা কি আকার আছে, গুণ আকার আছে। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণ আকার থাকলে আমরা কি করে দেই, সূচকের নিয়ম অনুসারে যোগ করে দেই। এই জন্য a টু দি পাওয়ার 8, এটার অ্যান্সার কত, a টু দি পাওয়ার 8। এবার ক্লিয়ার কিনা প্রত্যেকে জানান, এবার ক্লিয়ার কিনা প্রত্যেকে জানান। আচ্ছা, তাহলে আমরা সহজ মোটামুটি দুইটা নিয়ম শেষ করে ফেললাম, আর একটা সহজ নিয়ম আছে। এরপরে যাব হলো 3 নম্বর নিয়ম থেকেই মূলত আমাদের সূচকের কাজটা মূলত আস্তে আস্তে কি হয়ে যাবে, একটু হলো হার্ড হয়ে যাবে। সুতরাং ওই লেভেলে আমরা চলে যাচ্ছি। তাহলে যদি আমরা 3 নম্বর ফর্মুলায় চলে যাই, 3 নম্বর ফর্মুলা মোটামুটি সেমি বলছে এর উপরে যদি m এবং এর উপরে যদি n, আগে দুইটা গুণ আকারে ছিল আর এবার যদি ভাগ আকারে থাকে, আগে কি আকারে ছিল, গুণ আকারে ছিল। এই জন্য গুণ আকারে থাকার কারণে আমি যোগ চিহ্ন বসাই দিয়েছিলাম। আর এবার যেহেতু দেখুন এই যে একটা বেস, এই যে একটা বেস, দুইটা বেস, তাহলে যেহেতু দুইটা বেস আছে, এই দুইটা বেস থেকে একটা বেস আমি কি নিব, কমন নিব। দুইটা বেস থেকে একটা বেস কি নিব, কমন নিব। যেহেতু একটা বেস আমি কমন নিব, তারপরে আমার কি কি পাওয়ার থাকে, m থাকে, আমি m টা আনলাম। এখন এটা কি যোগ চিহ্ন দেব না বিয়োগ চিহ্ন দেব? এখানে আমি বিয়োগ চিহ্ন দেব। কেন বিয়োগ চিহ্ন দেব? কারণ এই যে দুইটা, এই দুইটা কি আকার আছে, ভাগ আকার আছে। যেহেতু ভাগ আকারে থাকলে কি করতে হয়, আমার বিয়োগ করতে হয়। আর যদি আগে যেহেতু গুণ আকার ছিল, এই জন্য আমি কি করেছি, যোগ করেছি। আর এবার কি আকার আছে, এবার আছে হলো ভাগ আকারে, এই জন্য আমি কি করেছি, বিয়োগ করেছি। জাস্ট এই সূত্রটা এতটুকু মনে রাখতে হবে, এতটুকু কি রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা ফর্মুলায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাও এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন এই যে আমরা এখন 4 নম্বর ফর্মুলায় যাব, এইখান থেকেই মূলত আমাদের শুরু হয়ে যাবে সূচকের মেন অঙ্কগুলো। সূচকের মেন অঙ্কগুলো মূলত এখান থেকেই আমাদের শুরু হয়ে যাবে। তাহলে 4 নম্বর ফর্মুলায় কি বলেছে দেখুন, যদি কখনো দেখেন শুধু রুট ওভার আছে, যদি কখনো দেখেন কি আছে, শুধু রুট ওভার আছে, রুট ওভারের পরিবর্তে কত লিখতে হবে, হাফ লিখতে হবে। এরপরে কোন সময় যদি দেখেন রুট ওভারের মধ্যে 3 আছে, রুট ওভারের মধ্যে কি দেয়া আছে, 3 দেয়া আছে, তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো 1/3 লিখতে হবে। কত লিখতে হবে, 1/3 লিখতে হবে। যদি কখনো দেখেন যে রুট ওভারের মধ্যে 4 দেয়া আছে, কত লিখবো, 1/4। রুট ওভারের মধ্যে যদি 5 দেয়া থাকে, তাহলে কত লিখবো, 1/5। এই ফর্মুলাটা বুঝছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে জানান। যদি আমরা কখনো দেখি শুধু রুট আছে, রুটের পরিবর্তে কত লিখতে হবে, হাফ লিখতে হবে। রুটের মধ্যে যদি 3 থাকে, সেটাকে লিখতে হবে 1/3। রুটের মধ্যে যদি 4 থাকে, তাহলে লিখতে হবে 1/4। রুটের মধ্যে যদি 5 থাকে, লিখতে হবে 1/5। আর এটা ক্লিয়ার কিনা প্রত্যেকে জানান, প্রত্যেকে জানান, প্রত্যেকে জানান। আচ্ছা আচ্ছা, তাহলে চলুন এবার আমরা চলে যাব কিসে, অঙ্কে। অঙ্ক কি বলেছে, অঙ্কে বলেছে যে এর উপরে কি আছে, 3 আছে,
এর উপরে কত আছে 3 আছে, এর মধ্যে আবার এখানে কত দেয়া আছে 3 আছে, এর উপরে আবারও 3 দেয়া আছে, বলেছে সমান সমান কত হবে। এই অঙ্কটা 33তম বিসিএস পরীক্ষায় এসেছিল, 33তম বিসিএস পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল। কি বলেছে প্রথমে একটা পাওয়ার এবং একটা চলক দেয়া আছে কি a টু দি পাওয়ার 3, এর উপরে আবার বর্গমূলের মধ্যে কত রুট ওভারের মধ্যে কি দেয়া আছে 3 দেয়া আছে, তার উপরে আবার রুট ওভারের মধ্যে কি দেয়া আছে 3 আছে। তাহলে আমরা এটা এই সম্পারে যা কমেন্ট করছেন তা দেখা যাচ্ছে না, তাহলে লিখবে কে? সূচকের কয়টি নিয়ম হবে? সূচকের কমপক্ষে 8টি নিয়ম হবে, কমপক্ষে। দেখুন এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখুন। আমাদের যদি এই ধরনের অঙ্ক আসে এবং এই নিয়মের অঙ্ক আমাদের সবচেয়ে বেশি আসবে, এই নিয়মের অঙ্ক কি আসবে বেশি আসবে, তাহলে আমরা যে কাজটা করব এই যে a টু দি পাওয়ার 3 আছে, প্রথমে যে কাজটা করবেন a টু দি পাওয়ার 3 রাখবেন, এরপরে এই যে রুটের মধ্যে কি আছে 3, এর মধ্যে কত বসাইতে হবে 1/3 বসাইতে হবে। এই জন্য আপনি গুণ করবেন কি 1/3, কি গুণ করবেন 1/3। এরপর দেখেন আরেকটা কি আছে রুটের মধ্যে কি দেয়া আছে 3 দেয়া আছে, সুতরাং এটাকে কি বলবেন 1/3। এখন আমি যদি এখানে a রাখি 3 আর 3 কি কাটা থাকে কত 1/3, তো এর উপরে কি দেয়া থাকবে 1/3। এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু ক্লিয়ার করে জানান। এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু জানান। প্রত্যেকে এই নিয়মটা একটু জানান যে প্রত্যেকে বুঝেছেন কিনা, প্রত্যেকে বুঝেছেন কিনা। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাচ্ছি যে এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। রাবিয়া বিনতে সাফি বলেছে বুঝছি স্যার, রাবিয়া খাতুন বুঝছি, আজম আহমেদ বলেছে বুঝছি, বিষাদ সিন্ধু বলেছে ক্লিয়ার স্যার, এমডি মাহফুজ বলেছে আর একবার বলেন হ্যাঁ একটু বলবো সমস্যা নেই, শারমিন আক্তার বলেছে বুঝছি স্যার, মরিয়ম আক্তার বলেছে বুঝতে পেরেছি, মিম বলেছে বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি, সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বুঝতে পেরেছে। তাহলে আমরা যে নিয়মটা শিখলাম সেই নিয়মটা হলো যদি কখনো রুট ওভার দেয়া থাকে তার পরিবর্তে হাফ বসাইতে হবে, রুটের মধ্যে যদি 3 থাকে 1/3, রুটের মধ্যে 4 থাকলে 1/4, রুটের মধ্যে 5 থাকলে 1/5 ইউজ করতে হবে। ও আমার চাকরি প্রত্যাশী প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, যদি এই নিয়মের অঙ্ক প্রচুর পরিমাণে আসে, তাহলে যদি এই নিয়মের অঙ্কটা আপনারা পেরে থাকেন তাহলে চলুন আরো একটা বিগত সালের প্রশ্ন এবার আপনাদেরকে দিয়ে সলভ করাবো। ঠিক আছে, এবার কি করাবো বিগত সালের আরো একটা প্রশ্ন ইনশাআল্লাহ কি করব আপনাদেরকে দিয়ে সলভ করাবো। যদি এখানে লেখা থাকে a টু দি পাওয়ার কত 5, এর মধ্যে মনে করেন একটা 5, দুইটা 5, এরপরে তিনটা 5, এইটা এসেছিল আপনার 14তম নিবন্ধন পরীক্ষায়, 14তম নিবন্ধন পরীক্ষা এসেছিল। সুতরাং এই প্রশ্নটা আপনারা প্রত্যেকে সলভ করুন। ঠিক আছে, সেম নিয়ম সেম ফর্মুলা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে এই প্রশ্নটা এসেছিল যে এর উপরে একটা পাওয়ার 5 ছিল, বাকিগুলো √5 আকারে ছিল। প্রত্যেকে এই জিনিসটা প্রত্যেকে এই অঙ্কটা করুন, প্রত্যেকে করুন। আলহামদুলিল্লাহ অনেক ইজি লাগছে, আপনি সুন্দর করে বোঝান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল কমেন্ট। শাহিন আলম বলছে আরেকবার ভাই অলরেডি মুছে ফেলেছে, মুছার আগে বলতে হবে। তাহলে এই অঙ্কটা প্রত্যেকে করুন। যদি আগের অঙ্ক এবং এই অঙ্কটা মোটামুটি সেম নিয়মে আছে, সেম প্রসেসে আছে, ইনশাআল্লাহ এবার তাহলে করে দিন। এবার ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই পারবেন বলে আমার বিশ্বাস, প্রত্যেকেই পারবেন। এই নিয়মের অনেক অঙ্ক, প্রচুর অঙ্ক, এই ফর্মুলা অর্থাৎ 4 নম্বর ফর্মুলায় প্রচুর ধরনের অঙ্ক এসে থাকে, প্রচুর পরিমাণ অঙ্ক এসে থাকে। আর প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী কলিজার ভাই বোনেরা, আপনি কল্পনা করতে পারেন কি পরিমাণ পরীক্ষা এগুলো আসে, কি পরিমাণ আসে। আলহামদুলিল্লাহ অনেকে করতে পারছে। দেখুন যারা পারছেন না, দেখুন প্রথমে কি করবেন এর উপরে 5 দিবেন, এই যে এর উপরে 5 আছে এর উপরে কি দিয়ে দিবেন 5 দিয়ে দেন। এরপরে এই যে রুটের উপরে 5 আছে এর জন্য গুণ চিহ্ন দিয়া 1/5 বসাবেন, তাহলে একটা রুটের কাজ শেষ। এবার এই রুটটা দিবেন, এর পরিবর্তে কি আনবেন 1/5 আনবেন, এর পরিবর্তে কি আনবেন 1/5 আনবেন। এবার আরেকটা আছে না, এর জন্য কি আনবেন 1/5 নিয়ে আসবেন। এবার দেখুন কি করবেন, এই 5 আর এই 5 কি কাটা,
তাহলে 5 থাকে কটা? 5 আর 5 এর এ, তাই না? উপরে 1 এর 1, 5 5 কত? 25। খুব সহজ একটা অঙ্ক ছিল, খুব সহজ একটা অঙ্ক ছিল। এবার বলুন কার 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 বুঝতে প্রবলেম আছে অবশ্যই আমাকে একটু জানান। কার কার বুঝতে প্রবলেম হচ্ছে অবশ্যই একটু জানান। এটা যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই জানান। আলহামদুলিল্লাহ সকলে পারছে। ডায়েরি তিনি, তাবাসসুম বসুনিয়া, জান্নাতুল ফেরদাউস, মরিয়ম আক্তার, নাহিদা নিফু, আলহামদুলিল্লাহ প্রত্যেকে করতে পারছে। খুব ভালো লাগছে আমার দেখে যে আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী কলেজের ভাই বোনেরা এই অঙ্কগুলো নিয়ে এতদিন সাফার করতে, বাট আজকে খুব ভালো হচ্ছে। কে কে এই অঙ্কগুলো প্রথমবারে এইভাবে নিয়ম শিখে দেন? কে কে এই নিয়মগুলা আপনারা জেনে খুব উপকৃত হলেন? আরেকবার বলছে হলো বোঝাই দেন। আচ্ছা দেখেন, আমরা আরেকবার যে বোঝাবেন সে নতুন জয়েন করেছে। প্রথমে কি আছে বলেছে প্রত্যেকটা মধ্যে √5। আমরা কিন্তু আগেই লিখেছি যদি 5 এভাবে থাকে তাহলে তার পরিবর্তে কত লিখতে হবে? 15 লিখতে হবে। কি লিখতে হবে? 15 লিখতে হবে। তাহলে প্রথম যেই a⁵ আছে আমরা a⁵ টাকে নিব। এরপরে প্রথম যেই 5 আছে এর পরিবর্তে কত লিখবো? 1 5 আমরা লিখলাম। তারপরে গুণ চিহ্ন দিবেন। এই যে পরে আরেকটা আছে তার জন্য আবার 1/5 দিয়ে দিবেন। এরপরে গুণ চিহ্ন, তারপরে আরো একটা 1/5 দিয়ে দিবেন। আছে সুতরাং 5 যেহেতু আছে এর পরিবর্তে কি দিবেন? 1/5 দিবেন। এরপরে এই 5 আর 5 কি কাটা, তাহলে বাকি থাকে কি? 5 আর 5, 5 আর 5 গুণ আকার আছে, 5 5 কত? 25। আর 1 যতগুলাই গুণ করেন না কেন একের কি হবে? একই হবে, একের একই হবে। কে কে আছেন যে জীবনে এই অঙ্কটা আজকে প্রথমবারের মতো এভাবে বুঝলেন? এতদিন এই অঙ্ক নিয়ে অনেক আফসোস করতেন, বাট আজকে কে কে বুঝলেন আমি প্রত্যেকে একটু কমেন্ট দেখতে চাচ্ছি যে এই অঙ্কগুলা কে কে প্রথমবারের মতো বুঝতে পারতেছেন এভাবে বোঝানোর কারণে। কে কে আছেন? মানে তাবাসসুম বলেছে আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাচ্ছি যে আপনারা আজকের ক্লাসটা কতটা উপভোগ করেছেন। প্রত্যেকের কাছ থেকে জানতে চাচ্ছি। প্রথমবার এত ভালো বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। স্যার আমি লাস্ট 2018 সালে সেই টপিক ম্যাথ করেছিলাম, সব ভুলে গেছি অনেকদিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আজকে শিখতে পেরেছেন। আমি ফার্স্ট টাইম এইভাবে বুঝলাম, আলহামদুলিল্লাহ। আর কত নিয়ম অপেক্ষা করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। ইয়াসিন স্যার মানে ইউনিক সিস্টেম, ইয়াসিন স্যার মানে ইউনিক ভাবে বোঝাবে। এটাই ইউনিক স্যার, এটাই ইয়াসিন স্যার। স্যার আজকে খুব ভালো করে বুঝতে পারছি, আগে কখনো এইভাবে বোঝায় নাই। হ্যাঁ আমাদের স্পেশাল ব্যাচে, পেইড ব্যাচে যারা আছে এরাদেরকে কিভাবে পড়াবো আপনি কল্পনা করতে পারতেছেন না। স্যার আপনি এত সহজ করে বোঝাচ্ছেন, একদম ভালো মতো বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এসএসসি তে অনেক করছি এগুলো, আমি ফার্স্ট টাইম বুঝলাম স্যার। আমি আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী আছে আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। ইনশাআল্লাহ আমি প্রথমেই একটা কথা কি বলেছিলাম যে জব জার্নি একাডেমি শিক্ষার্থীদেরকে বেসিক নিয়ে কাজ করে। এই জন্যই জব জার্নি একাডেমি ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের ইনশাআল্লাহ তাদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত গ্যারান্টি এজন্য দেয় কারণ তারা বেসিক সহকারে স্ট্রং করে এমন ভাবে তৈরি করে দিবে যে চাকরি না পেয়ে তারা কোথায় যাবে। কারণ আজকের পর থেকে এই অঙ্কগুলো আপনি চাইলেও ভুলতে পারবেন না। চলুন এই নিয়মের আরো বেশ কিছু অঙ্ক দেখি। আর কি দেখবো? অঙ্ক দেখবো। এখন দেখেন বলা আছে √3 তার উপর 6 এর মান কত? এর মান কত? এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2011 সালে এই অঙ্কটা এসেছিল। 2011 সালে কি এসেছিল? √3/6 এই ভাবে এই অঙ্কটা এসেছিল। তাহলে এই ভাবে যদি এসে থাকে তাহলে আমরা কি করব? চলুন আপনাদেরকে ইনশাআল্লাহ এমন ভাবে আজকে শেখাই দিব, এমন ভাবে শেখাই দিব আপনি আজকের পর থেকে এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না, কোনো টেনশন করবেন না। দুটো নিয়মে শেখাই দেব, দুটো নিয়মে শেখাই দেব। দেখুন যদি এই নিয়মে থাকে, তাবাসসুম বসুনিয়ার একটা উত্তর দিছি
দুষ্টু অনেক জায়গায় থাকে, ফাজিল অনেক জায়গায় থাকে, ব্যাকডেটেড অনেক জায়গায় থাকে, বেকার কেন বসে আছে, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তাবাসসুম বসুনিয়ার কথাটা উত্তর দিচ্ছি, কেউ কষ্ট নেবেন না। যে এতটুকু বলি, দুষ্টু সব জায়গায় থাকে, প্রতিটা প্লেসেই থাকে। 8 বছর যাবত ক্লাস করাই, 8 বছর যাবত ক্লাস করাই। যারা এই কথা বলে, আমি দেখেছি অনেক জায়গায় ক্লাস নিতে গিয়ে, আমি এখনো যদি আপনাদেরকে বিনোদন ছাড়া পড়াই, সবকটাই ব্যক্তি মাছের মতো ঘুমাবেন। আমি ওই ধরনের পছন্দ করি না। আমি আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশীদেরকে এমন ভাবে ক্লাসগুলো করাই, ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেদের সমস্ত আকর্ষণ এবং মনোযোগ যাতে এই ক্লাসের প্রতি থাকে, অঙ্কগুলো যাতে কলিজার ভেতর ঢুকে যায়, বাকি জীবনে যেন আর না ভুলতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা এটাই থাকে। সুতরাং কে কি বলবে কে কি বলবে না, এতে আমার কিছু আসে যায় না। এটা তাবাসসুম মৌসুমিয়ার হিসেব। দেখুন, এই নিয়মের অঙ্কগুলো আমাদেরকে অনেক সময় প্রবলেমে পড়ে যায়। এইটা কি করব? সাধারণত দেখেন, দুটো নিয়ম আমি শেখাই দেব। একটা কাজ করুন, এই √3 কয়বার আছে? 6 বার আছে। কয়বার আছে? 6 বার আছে। 1 2 3 4 5 6 কয়বার দেওয়া আছে? 6 বার দেওয়া আছে। এখন এটাকে জোড়ায় জোড়ায় নেবেন। কি নেবেন? জোড়ায় জোড়ায় নেবেন। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস খুব সুন্দর করে মনে রাখবেন, যারা 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 এই জিনিসটা জানেন না যে দুইটা যদি বর্গমূল থাকে, রুট ওভার থাকে, এই দুইটা রুট ওভার যদি সেম জিনিস থাকে, তাহলে এই দুইটা রুট ওভার সেম জিনিস কাটা যায় শুধুমাত্র একটা সংখ্যা হয়ে যায়। এটা আমরা কি করি না, অনেকেই জানি না যে এই যে দুইটা যে সেম জিনিস যদি থাকে রুট আকারে, তাহলে এই দুইটা থেকে একটা লিখবো, আর রুট ওভার চিহ্নটা কি দিতে হয়? উঠাই দিতে হবে। রুট ওভার চিহ্নটা কি দিতে হবে? উঠাই দিতে হবে। তাহলে দেখুন, এই দেখুন আমাদের এখানে √3 আছে, এখানে √3 আছে। এই দুইটা √3 এর জন্য আমরা একটা 3 লিখতে পারি, শুধু 3 লিখতে পারি। কিভাবে লিখতে পারি? কারণ যদি দুইটা √3 নেই, তাহলে রুটটা কাটা চলে যাবে। রুটটা কি চলে যাবে? কাটা চলে যাবে। চলে গেল। তাহলে এই জোড়া থেকে আমরা কি নিব? একটা নিব, এবং এই জোড়া থেকে কি নিব? একটা নেব। তাহলে এখন 3 তিরিখে নয় 3 নং, 3 তিরিখে নয় আর 3 নং কত? 27। এইটা ভাবে খুব সহজেই অ্যানসারটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারি। চলুন আরো একটা শর্টকাট নিয়মে আপনাদেরকে শেখাই দিই। কোন নিয়মে শিখবেন? যদি এই নিয়মে যদি কেউ পারেন, যদি আপনি সময়টাকে আরো বাঁচাইতে চান, আপনাকে ইয়াসিন স্যার আরো শর্টকাট নিয়মে করা দিতে পারবে। দেখুন এখানে কত দেয়া আছে? 3 আছে। 3 আপনি লিখবেন। বিশ্বের যত অঙ্ক আছে আপনি আমার এই একটা ফর্মুলা ইউজ করে করতে পারবেন। এখানে যে 3 আছে, এই 3টা আপনি বসাবেন। যেই 3টা আছে সেই 3টা আপনি বসাবেন। এখানে 3 আছে, 3 বসাইছেন। যেই সংখ্যায় দেয়া থাকুক না কেন, সেই সংখ্যাটাই আপনি কি করবেন? এখানে বসাবেন। এরপরে উপরে যে সংখ্যাটা পাওয়ার আকারে থাকবে তারে অর্ধেক করবেন। তারে কি করবেন? অর্ধেক করবেন। অর্ধেক করলে কত হয়? 6 রে যদি অর্ধেক করি তাহলে 3 হয়। 6 রে অর্ধেক করলে কত হয়? 3 হয়। তাহলে 3 রে যদি পাওয়ার করেন কত হয়ে যায়? সেই 27 হয়ে যায়। সুতরাং আমরা এইভাবেও বের করতে পারি, আবার এইভাবেও বের করতে পারি। আমার এই নিয়মটা কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই জানান। এই নিয়মটা বুঝতে কারো কোনো প্রবলেম কিনা অবশ্যই প্রত্যেকে জানান। এই নিয়মে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী কলেজের ভাই বোনেরা প্রত্যেকে জানান। এই নিয়মে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা এই অঙ্কটা? আলহামদুলিল্লাহ প্রত্যেকে বুঝছে, প্রত্যেকে বুঝছে। সালমা আক্তার বলেছে বাহ অসাধারণ নিয়ম। পাওয়ার যদি বিজোড় হয়, হ্যাঁ দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন টু দীপ্ত খান। পাওয়ার যদি বিজোড় হয় তখন আমরা কি করব? চলুন এইবার আমার এই দীপ্তর কোশ্চেনটার অ্যানসার দেই। গুড একটা কোশ্চেন করেছে দীপ্ত খান যে স্যার পাওয়ার যদি বিজোড় হয় তাইলে কি করব? মনে করেন এই জায়গায় আপনাকে কখনো বলা হলো 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার কত আছে? 7। দীপ্তর কোশ্চেনটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে যে কাজটা করবেন সেটা হলো ভাই, এই যে দেখেন 2 তো আমি আগে বসাবো, 2 আগে বসাবো। এখানে 7 কে অর্ধেক করলে কত হয়? 3 টু দি পাওয়ার কত হয়? 5। এটাই তো হয়, তাই না? আপনি 3 বসাবেন। কত বসাবেন? 3 বসাবেন।
এরপরে এই যে হাফ রয়ে গেছে না, আচ্ছা হাফ মানে তো বর্গমূল বা রুট ওভার, হাফ মানে কি রুট ওভার, এই জন্য রুট 2 দিয়ে দিবেন। রুট কি দিয়ে দিবেন 2 দিয়ে দিবেন। হাফ মানে আমরা যদি রুট আর রুট করে যে সংখ্যাটা ভিতরে থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেন, তাহলে এখানে কত হয় 2 যদি কিউব করি 8 রুট ওভার 2। ক্লিয়ার কি না বেতন? যদি বিজোড় থাকে তাহলে এই নিয়মে করতে হবে, ঠিক আছে। এখানে 7 কেন, এখানে যদি 200 থাকে আমরা করতে পারবো, এই নিয়মে করতে পারবো। প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই বুঝেছেন কিনা বলুন? প্রত্যেকে এই বিজোড় যদি নিয়ম থাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান, একটু জানান যে এইভাবে বুঝতে পেরেছেন কিনা। যদি বিজোড় থাকে এইভাবে করতে হবে। আচ্ছা বিজোড় থাকলে কি করবেন, অনেকে বোঝেন নাই, আমি এটাকে আবার বুঝাই দিচ্ছি, মুছে দরকার হয় আবার মুছে বুঝাই দিতেছি। দেখুন মনে করেন এখানে 2 এর উপরে পাওয়ার কত আছে 7 আছে। এখন আমরা কি বলেছিলাম অর্ধেক করব, তাহলে এটাকে আগে 2 নেই 2। এখন 7 কে যদি আমরা অর্ধেক করি উত্তর কত পাই 3.5 পাই না। আপনি শুধু এই যে পূর্ণ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে পাওয়ার বসাবেন। ক্লিয়ার? উপর পূর্ণ যে সংখ্যাটা আপনি পাইছেন এখানে 3 পাইছেন, এই 3 কে কি করবেন পাওয়ার আকারে দিবেন। বাকি যে ভগ্নাংশ আকার থাকবে, সরি দশমিক আকার যে অংশটুকু থাকবে তার পরিবর্তে একটা রুট ওভার 2 বসাই দিবেন। একটা রুট ওভার কি করবেন 2 বসাই দিবেন। ক্লিয়ার কিনা বল? আমরা আবারও বলি, যদি দেখেন যে বিজোড় সংখ্যা আছে, পূর্ণ যে সংখ্যাটা হবে, যেমন 7 রে ভাগ করলে কত হয় 3.5, তাহলে পূর্ণ সংখ্যা কত 3, এই 3 হবে পাওয়ার আকারে, আর বাকি যে আরো অংশ থাকবে সেই অংশ রুট ওভার দিয়ে যে সংখ্যা থাকবে সেই সংখ্যায় বসে যাবে। তাহলে 2 রে কিউব করলে কত হয় 8, আর এই রুট ওভার 2 এর জায়গায় রুট ওভার 2। প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ক্লিয়ার কিনা বলুন?